উরি বাবা, কত বড় একটা বাঘ দাঁড়ায় রয়েছে, তাও আবার হা করিয়া। এত বড় হার মধ্যে তো আমার পুরো পেট চলে যাবে। তোমার দাঁত ভালো আছে আমি বুঝতে পারিছি। এর আগে মনে আছে একটা বাঘের সামনে সাহস করে দাঁড়াইছিলাম, পরে এসে পাথার থেকে 1-10 কেজি গোস্ত উঠে নিয়ে চলে গেছিল। সে কথা জীবনে আমি ভুলবো না বাবা। আশেপাশে তো কাউরে দেখতে পাচ্ছি না, কোনো হরিণ নাই, কিছু নাই, হা করে এনে দাঁড়ায় রয়েছে। বাঘে তোর কোনো কাম কাজ নেই, না খাই গায়ে তো একদম ছুটে হয়ে গেছিস। খালি যদি কুরবানি দিয়া যাইস থাকতো বাঘ হালা, তোরে নিয়ে আগে আমি কুরবানি দিতাম। কি পরিমাণ গোস্ত তো ভাবতে পারিস। শালার বাঘরে যে করে হোক টেডির ক্ষমতা দেখাতে হবে। কি রে, ভয় পাচ্ছে না কিসের জন্য? আমার ভয় পা না, এভাবে মনে হয় ভয় পাবে না। ওর ভয় দেখাতে হবে, দাঁড়া কোন ভাবে ভয় দেখাতে হয় টেডি সেটা ভালো করেই জানা আছে। শালা তোক সবাই ভয় পায় তোর গর্দনের জন্য, দেখ আমি 2 পা পিছে দেখ কি গর্দন দেই। কি ভয় পেল না কিসের জন্য? এই বাঘের মতো আমার আওয়াজ বাইর হয়নি না, এনে তো অপমান হলাম, বাঘের তো কিছুই শিখতে পারলাম না। পুরে সুন্দর একটা নাগরদোলা, এই নাগরদোলায় না চললে তো মনটা ঠান্ডা হচ্ছে না। সবাই তো সিধে ফিলে ওঠে, আমি একটু উল্টে ফিলে উঠার চেষ্টা করি, দেখি এটা ফিল কেমন আসে। যাক ভালোই হয়েছে, পোলাবানের মতো উপরে উঠে গেলাম। আগে কোনটায় চড়বো, বেকাটা না সুজাটা? এই তো কিছুদিন আগে সুজাটা দিয়ে নাম্বার গেছিলাম, আমার বডি নিজে আইছিল, মাথা আইছিল না। তারপর একটা রিস্ক নিয়ে ফেলাই, এবার আস্তে করে মারে মাজার তো 12টা বাইজে গেছে রে। এই ভালো কোনো ডাক্তার থাকলে ডাক্তারের নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েন তো। মাজার মনে হয় মেশিন টেশিন সব বাদ হয়ে গেছে। টেডি কিছুতেই হার মেনে নেবে না, টেডি এর শেষ দেখেই ছাড়বে, কারণ টেডি হার মানার বান্দা না। এটাকে বাঘের সামনে সাহস করে দাঁড়াইছিলাম, অটোমেটিক 2.5 কেজি গোস্ত চলে গেছে, যাই গিয়ে সমস্যা নাই। এখন আমি এখান থেকে যেভাবে হোক একটা নামার চেষ্টা করতেছি। দেখেন কি একটা মজা, মনে করেন একটা জাদু দেখাবো। এই তো আগে দিয়ে দিলাম পাও, এখন এই কোনে যাই, পাও কোনে, আমরা বডি কোনে, মাথা কোনে, উড়িয়াল্লা উপরে নাহলে নিচে যাইলা জাদু। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, এটা কি থইলে না? গোপাল না রে, চিনতে যদি ভুল না করি নবাব কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র কি নবাব ছিল? মানে রাজপ্রাসাদের বাইর করে দিয়েছে তাই না? আবার বলে এনে এসে দাঁড়ায় রয়েছে, উঠে ইলিশ মাছ। এটা তো ইলিশ মাছ না, ইলিশ মাছের রং তো এইরকম হয় না, এক পাশ সাদা এক পাশ কালা। ভাই এই মাছের নাম কি? একটু মাছের নামটা একটু বলতো। কি একটা মাছ নিয়ে এনে দাঁড়ায় রয়েছে? গোপালের কাছে তো হার মেনে নিয়ে চলবি নেই, ওর ভুড়ি বড় না আমার ভুড়ি বড়, একটা মাপ দিয়ে দেখতে হবে। উড়ে শালা ওর পুড়িয়ে পেটটাই তো ভুড়ি, মাথাও তো আমার সে বড়। টেডি কি শেষ পর্যন্ত গোপাল ভাড়ের কাছে ফেল খাই গেল? ঠিকই আছে, গোপাল ভাড়ের কাছে কত বড় বড় জিনিয়াসরা সব ফেল খাই গেছে, সে জায়গা আমি কোনে কর বাল।